খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি এবং সমর কৌশলী। তিনি ৫৯২ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ অংশের বনু মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেন। তার অসামান্য রণকৌশলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেন। তিনি সারা জীবনে ১০০টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কোনোটিতেই পরাজিত হননি। তিনি অষ্টম হিজরিতে ৬২৯ খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন। এর আগে তিনি মুসলিমদের বিরুদ্ধে উহুদ ও খন্দকের যুদ্ধে অংশ নিয়েছিলেন। মুতার যুদ্ধ এটি ছিল তার জীবনের প্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেখানে তিনি ৩ জন সেনাপতির শাহাদাতের পর নেতৃত্বের ভার নেন। তিনি ৯টি তলোয়ার ভেঙেছিলেন এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মুসলিম বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনেন। ইয়ারমুকের যুদ্ধ, যেটি তার জীবনের সবচেয়ে বড় সামরিক সাফল্য। এই যুদ্ধে তিনি বিশাল বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করে সিরিয়া জয়ের পথ সুগম করেন। খলিফা আবু বকর ও ওমরের রাজার শাসনামলে তিনি ইরাক ও সিরিয়ার অধিকাংশ অঞ্চল জয় করেন। খালিদ বিন ওয়ালিদ মূলত তার গতিশীলতা এবং আকস্মিক আক্রমণের জন্য পরিচিত ছিলেন। তিনি যুদ্ধে অশ্বারোহী বাহিনীর সঠিক ব্যবহার এবং প্রতিকূল পরিবেশে শত্রুকে বিভ্রান্ত করার কৌশল প্রয়োগে পারদর্শী ছিলেন। বলা হয়ে থাকে তিনি রোমান ও পারস্য তৎকালীন সময়ের উভয় পরাশক্তিকেই পরাজিত করেছিলেন। তিনি ৬৪২ খ্রিস্টাব্দে সিরিয়ার শহরে প্রাকৃতিক কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুশয্যায় তিনি আক্ষেপ করেছিলেন যে সারা শরীর যুদ্ধের ক্ষতচিহ্নে ভরা থাকা সত্ত্বেও তিনি রণক্ষেত্রে শহীদ হতে পারেননি।